আমরা এখন গুরুদেবের সঙ্গে কালিয়াদহ কালিয়া দমন এখানে এসেছি। এই সেই গাছ এখনো বর্তমান। এই গাছ থেকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ঝাঁপ দিয়ে যমুনায় গ্রহণ করেছিলেন। জগনে মনুকরম নমামি নন্দনন্দনম নমামি নন্দনন্দন নমামি নন্দনন্দন নমামি নন্দনম নন্দনন্দনষ্টকম ওটে তজহৃদয়ন্দিত তদে তবাগ্নি যুগ্মম তদে তবাগ্নি যুগ্মম আমি নন্দনন্দন নমামি নন্দনন্দন নমামি নন্দনন্দন নমামি নন্দন দয়ানন্দে নন্দন জয় যশোদানন্দ নন্দে নন্দন জয় যশোদানন্দ নন্দে নন্দন জয় যশোদানন্দ। হরে কৃষ্ণ। দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যে জনম সফল জীবন তার। দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যে জনম সফল জীবন তাহার উপমাম বেদে নাহি সীমাম ত্রিভুবনে নাহি তাহার উপমাম বেদে নাহি সীমাম ত্রিভুবনে নাহি ব্রজেন্দ্র নন্দন ভজে যে জনম সফল জীবন এমন মাধব না ভজে মানব কখনো মরিয়া যাবে। এমন মাধব না ভজে মানব কখনো মরি সেই সে অধম প্রহরিয়া যম সেই সে রৌরব কৃমিতে খাবে রৌরব কৃমিতে খাবে। দয়াল ব্রজেন্দ্র নন্দনম ভজে যে জনম সফল জীবন তার। দয়াল ব্রজেন্দ্র তারপরে আর পাপি নাহি ছাড় সংসার জগত মাঝে। তারপরে আর পাপি নাহি ছাড় সংসার জগত কোন কালে তার গতি নাহি আর কোন মিছায় ভ্রমিছে কাজে মিছায় ভ্রমিছে কাজ। দয়াল ব্রজেন্দ্র নন্দন
ভজে যে এই জনম সফল জীবন তার। শিলোচন দাস ভকতিরাজ হরিগুণ কহি লিখি। শিলোচন দাস ভকতিরাজ হরিগুণ কহি হেন রস সার মতি নাহি যার। হেন তার মুখ নাহি দেখি, তার মুখ নাহি দেখি দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যে জনম সফল জীবন তার। দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যে জনম সফল জীবন। এই তাহার উপমা বেদে নাই সীমা ত্রিভুবনে নাই। তাহার বেদে নাই সীমা। জয় ব্রজেন্দ্র নন্দন ব্রজেন্দ্র নন্দন ব্রজেন্দ্র নন্দন ব্রজেন্দ্র নন্দন। আমরা গুরু বৈষ্ণবগণের আনুগত্যে ব্রজমণ্ডল পরিক্রমার পঞ্চম দিবসে যেখানে উপস্থিত, এটি একটি পবিত্র স্থান। এটির নাম কি কালীয় মর্দন লীলা অথবা কালীয় দহ বলা হয়। এই দহের মধ্যে কে বাস করতেন? কালীয় নাগ। সে কালীয় নাগের একটা পরিচয় দেওয়া হোক, কে ছিল কালীয় নাগ। যখন কালীয় নাগ এখানে বাস করত, সমস্ত গাছগুলো মারা গেছে, শুধু একটা গাছের মৃত্যু হয়নি, এই গাছটি। এই গাছটি মৃত্যু না হওয়ার কারণটা কি? কালীয় নাগ বৃন্দাবনে এলো কিভাবে? সাপ জাতি, তার সহস্র ফোনা আছে। সে কালীয় নাগ বৃন্দাবনে কেন এলো? সে কালীয় নাগের পরিচয় দেওয়া হোক। দুইজন বিখ্যাত ঋষির নাম পাওয়া যায়। একজন ঋষির নাম ছিল বেদশিরা, দ্বিতীয় ঋষির নাম ছিল অশ্বশিরা। তারা এক সময় ভজন করতে গিয়েছিল বনের মধ্যে। একটা জায়গায় ভজন করতে গিয়ে দুজনের মধ্যে গন্ডগোল। দেখুন, দুইজন সাধুর মধ্যে গন্ডগোল লেগে গেল। বেদশিরা বলছে কি, আমি অনেক দিন থেকে এই জায়গাতে তপস্যা করি, ভজন করি, এটি আমার জায়গা। আর অশ্বশিরা সে বলল কি, না, আমি কিন্তু বহুদিন থেকে এখানে তপস্যা করি, এটি আমার জায়গা। দুইজনের মধ্যে গন্ডগোল বেঁধে গেল ওখানে, দুই সাধুর মধ্যে। শেষকালে বেদশিরা অভিশাপ দিলেন অশ্বশিরাকে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার কি পক্ষী কুলে জন্ম হবে, তোমার নাম হবে কি গরুর পক্ষী। সেই পক্ষী কুলে জন্মগ্রহণ করেছিল কে? বেদশিরা। সে বেদশিরা আবার তিনি অভিশাপ দিলেন অশ্বশিরাকে, তোমার সর্পকুলে জন্ম হবে। তিনি হয়ে গেলেন কি কালীয় নাগ। আর গরুর পক্ষে খাদ্য কি? সাপ। সাপ দেখলে গরুর পক্ষে খায়। কিন্তু এই যে কালীয় নাগ, সে বাস করত কোথায়? এখানে নয়, সেই দ্বীপটির নাম কি? রমণেক দ্বীপ। রমণেক দ্বীপের মধ্যে কালীয় নাগ বাস করত। স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সেই দ্বীপের মধ্যে বাস করত। তার সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গে গরুর পক্ষী সেখানে উপস্থিত। গরুর পক্ষীর সঙ্গে শর্ত ছিল, প্রতিদিন একটা সাপ পাঠাতে হবে। যে সাপকে পাঠানো হবে সেই সাপকে খাবো আমি। প্রতিদিন একটা করে সাপ খেতাম।
লাস্টে পালা পড়ল কার? কালীয় নাগের। কালীয় নাগ বলছে, না আমি তোমার পেটে যাব না। সেই কালীয় নাগের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ হয় গরুর পক্ষে। আর সাপ কিন্তু যুদ্ধ করতে পারল না। সে সাপ শুনেছিল, দেখুন এই যমুনার মধ্যে যে কালীয় হ্রদ, এই জায়গার মধ্যে কিন্তু তপস্যা করত কে? মান্ধাতার পুত্র। মান্ধাতার জামাইয়ের নাম কি? সৌগরী ঋষি। কয়েক হাজার বছর তপস্যা করেছিল জলের মধ্যে। আমরা জলের মধ্যে তপস্যা করতে পারি না, সে বহুদিন তপস্যা করেছিল কে? সৌগরী ঋষি। এক সময় গরুর পক্ষী ওই কালীয় হ্রদের মধ্যে মাছ খেয়েছিল, গরুর খাদ্য মাছ। সঙ্গে সঙ্গে সৌগরী ঋষি অভিশাপ দিয়েছিলেন, তুমি যদি মাছ খেতে আসো তোমার মৃত্যু অনিবার্য, এইখানে তুমি প্রবেশ করতে পারবে না। আর তুমি যদি হ্রদের মধ্যে প্রবেশ করো সঙ্গে সঙ্গে মারা যাবে। সেই দিন থেকে গরুর পক্ষে মাছ খেতে পারতো না এখানে। এই কথা শুনেছিল কে? কালীয় নাগ। বাঁচার কোনো জায়গা পাচ্ছে না, রমণীক দ্বীপে থাকলাম, সেখানে গরুর পক্ষে আক্রমণ করে ওখানে গিয়ে কি বাঁচবো, থাকবো কোথায়? সে তখন জেনেছিল সৌগরী ঋষি যেখানে তপস্যা করত সেখানে গরুর পক্ষে প্রবেশ করতে পারবে না। দেখুন বৈষ্ণব চরণে কি অপরাধ হলে কি অবস্থাটা হয়। গরুর পক্ষী পরম বৈষ্ণব সৌগরী ঋষি অপরাধ করে বুঝলাম, তুমি যদি হ্রদের মধ্যে প্রবেশ করো তোমার মৃত্যু অনিবার্য। তার সংসার দশা হয়ে গেল। কয়েক হাজার বছর তপস্যা করেছিল জলের মধ্যে, তপস্যা চুলোই চলে গেল। সে তখন চাইল কি আমি বিয়ে করতে চাই। মান্ধাতার 50টা কন্যাকে বিয়ে করেছিল। মান্ধাতার রাজা মান্ধাতার মায়ের পেটে জন্ম হয়নি, মান্ধাতার বাবার পেটে জন্ম হয়েছিল। সেই মান্ধাতার 50টা সুন্দরী কন্যা ছিল। সৌগরী ঋষির ধ্যান তপস্যা বাদ দিয়ে সব কিছু পরিত্যাগ করে চলে গেলেন কোথায়? কন্যাগুলোকে বিয়ে করার জন্য চলে গেল। এই 50টা কন্যাকে বিয়ে করে তিনি আছেন ওখানে, সাধন ভজন চুলেই চলে গেল। এদিকে কালীয় নাগ সে চিন্তা করলো কি যদি আমি এইখানে থাকি গরুর পক্ষে আমার কিছু করতে পারবে না। সেই দিন থেকে কালীয় নাগ ভয়ঙ্কর সর্প, যার বিশেষ জ্বালাতে যত গাছ ছিল এখানে সমস্ত গাছগুলো শুকিয়ে মারা গেছে। 4 মাইলের মধ্যে যত গাছ ছিল সমস্ত গাছগুলো মারা গেছে। শুধু একটি গাছ মাত্র জীবিত আছে, এই গাছটি জীবিত আছেন, আর সমস্ত গাছ মারা গেছে। সেই কালীয় নাগ করলো কি তার বিশেষ জ্বালাতে আকাশে পাখিগুলো উড়ে যাচ্ছে, সেই পাখিগুলো টপ টপ করে পড়ে জলের মধ্যে পড়ে যান। এমন উগ্র বিশেষ জ্বালা 4 মাইলের মধ্যে কেউ বাস করতে পারত না। 4 মাইলের মধ্যে সবাই মারা গিয়েছিল। আকাশে পাখি উড়ে যাচ্ছে, সেই পাখিগুলো মারা যাচ্ছে। এক সময় কৃষ্ণ বলরাম প্রভু গোচারণ করতে করতে এখানে এসে পৌঁছে গেলেন। যখন জানতে পারলে কালীয় নাগ এখানে বাস করেন, যমুনা থেকে যদি কালীয় নাগকে দূর করতে না পারি কেউ তো জল খেতে পারবে না। এখানে গরুগুলো জল খেতে পারে না, রাখাল বালকগণ জল খেতে পারে না। যদি কালীয় নাগকে কালীয় হ্রদ থেকে দূর করতে পারি বা কালীয় নাগকে যদি মেরে ফেলি ভয়ের কোনো কারণ থাকবে না। গরু চড়াতে চড়াতে ভগবান কৃষ্ণ এই কেলি কদম্ব বৃক্ষ, যে বৃক্ষটি দাপর যুগের আগে থেকে আছে এই গাছটি, সেই গাছের মধ্যে তিনি কোমরের মধ্যে কাপড় বাঁধলেন। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র বাঁশি গুঁজে দিলেন এর মধ্যে, সঙ্গে সঙ্গে ঝাঁপ দিলেন কালী হ্রদের মধ্যে। কালী হ্রদের মধ্যে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর কালীয় নাগ তিনি বেরিয়ে এলেন। 1000টা ফোনা আছে কালীয় নাগের। সে কালীয় নাগ করলে কি একটা একটা ফোনা দিয়ে কৃষ্ণকে জড়িয়ে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে।
সেই সময় রাখাল বালকগণ তারা নিস্তেজ হয়ে পড়লেন। যদি কৃষ্ণের কোনো ক্ষতি হয়, যদি কৃষ্ণ মারা যায়, যাকে আমরা ভালোবাসি তার যাতে ক্ষতি না হয়। ব্রজবাসীগণ কৃষ্ণকে ভালোবাসেন, রাখাল বালকগণ কৃষ্ণকে খুব ভালোবাসেন। যখন দেখলো যে কৃষ্ণকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কালীয় নাগ জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে। সেই সময় নন্দ মহারাজের কাছে খবর পৌঁছে গেছে, মা যশোদার কাছে খবর পৌঁছে গেছে, মা তোমার ছেলেকে সাপ গ্রাস করে নিয়েছে, তোমার ছেলের মৃত্যু হয়ে গেছে কোথায়, কালীহদের কাছে। সঙ্গে সঙ্গে গোকুল ছেড়ে নন্দ মহারাজ মা যশোদা এখানে এসেছিলেন। এসে করলেন কি, হা গোপাল হা গোপাল করে কাঁদতে শুরু করলেন। মায়ের কান্না ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে পাষাণ গলে গেল, গাছপালাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এখানে যা কিছু ছিল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেই মায়ের কান্না ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে গোপাল বলল, আমি আর থাকবো না জলের মধ্যে। আমি যে উদ্দেশ্যে জলের মধ্যে পড়েছি, কালীয় নাগকে দমন করা আমার কর্তব্য। সেই কালীয় নাগকে দমন করার জন্য হাজারটা ফোনা আছে। কৃষ্ণ করেন কি, লাথি মেরে একটা একটা ফোনাকে জলের মধ্যে ডুবিয়ে দেন, আবার একটা ফোনা তুলছে, আবার লাথি মেরে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছে। সহস্র ফোনার মধ্যে লাথি মারতে শুরু করলেন ভগবান কৃষ্ণচন্দ্র। কালীয় নাগের উপরে নৃত্য করতে শুরু করলেন কে, স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র। তা সত্ত্বেও কালীয় নাগ কিছুতেই দমিত হতে চায় না। আমাদের স্বভাব কালীয় নাগের মতন, সেই জন্য কালীয় নাগের বারবার করে লাথি মারার ফলে রক্ত বমি করতে শুরু করলো কালীয় নাগ। কালীয় হদের মধ্যে রক্ত বমি। আর সেই সময় জয় দ্বিজ পত্নীগণ নাগকন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণে কীর্তন করি। সঙ্গে সঙ্গে কালীয় নাগের দুইজন স্ত্রী ছিল, তারা এসে উপস্থিত। আমাদের চোখের সামনে মৃত্যু হবে স্বামীর, তারা দেখবো কি করে। সঙ্গে সঙ্গে কৃষ্ণের স্তব করতে শুরু করলেন কে, নাগ পত্নীগণ। কৈশ্যানুভবস্য ন দেব বিদ্মহে তবাঙ্গী রেণুপর্ষধিকার যদ বাঞ্ছয়া ললনা চরত্তব বিহায় কামনাম সুচিরং ধৃতব্রতাম। এই সুন্দর স্তবটি করেছেন কে, মানুষ আমরা স্তব করতে পারি না। কালীয় নাগে দুইজন পত্নী স্বয়ং ভগবান কৃষ্ণের স্তব করেছিলেন এখানে। দেখুন কালীয় নাগ তার কি সৌভাগ্য ছিল, আপনার পাদ পদ্ম লাভ করার জন্য ব্রহ্মা শিব নারদ কোটি জন্ম ধরে সাধনা করে যাচ্ছেন। গুরুর কাছে দীক্ষা নিয়ে কৃষ্ণের পাদ পদ্ম লাভ করার জন্য আমরা কৃষ্ণের ভজন করতে যাচ্ছি। এ কালীয় নাগের সৌভাগ্য যে তমগুণী, যার সর্পকুলে জন্ম, তার এমন কি সৌভাগ্য ছিল, আপনি লাথি মেরেছেন মাথার মধ্যে। যদি কৃষ্ণের লাথি খাই আমরা, জীবন আমাদের ধন্য হয়ে যাক। কালীয় নাগের কি সৌভাগ্য। এই জন্য কালীয় নাগকে দমন করলেন। এখানে নাগ পত্নীগণ স্তব করেছেন সুচিরং ধৃতব্রতাম। লক্ষ্মী দেবী যে পাদ পদ্ম লাভ করতে পারেননি, সেই পাদ পদ্ম লাভ করেছে আমার স্বামী স্বয়ং কালীয় নাগ। সেই সময় ভগবান কৃষ্ণ বললেন, এই কালীহদের কাছে তোমার থাকা হবে না। এই কালীহদের মধ্যে তুমি থাকার জন্য এখানে কেউ জল খেতে পারে না, কোনো গরু এসে জল খেতে পারে না, রাখাল বালকগণ জল খেতে পারে না। এই কালীহদের মধ্যে তোমার থাকা হবে না। তুমি যেখান থেকে এসেছিলে সেই রমণীক দ্বীপে তুমি ফিরে যাও। সেই সময় কালীয় নাগ বলতে, প্রভু আমি যে রমণীক দ্বীপে যাব, গরুর পক্ষী সে তো খেয়ে ফেলবে, গরুর পক্ষীর ভয়ে আমি এখানে এসেছি। গরুর পক্ষী তোমাকে কোনো কালে খাবে না। যখন গরুর পক্ষী থাকবে কি, কালীয় নাগের মস্তকে ভগবান কৃষ্ণের পাদ পদ্ম অঙ্কিত,
ভগবান কৃষ্ণে যখন পাদ পদ্ম অঙ্কিত দেখবেন, সেই সময় গরুর পক্ষী করবে কি তোমাকে বরঞ্চ প্রণাম করবে রমণীক দ্বীপের মধ্যে। এই সুন্দর সুন্দর যে কাহিনী পাওয়া যায়, এই গাছটা অমর হয়ে আছে কিসের জন্য? 4 মাইলের মধ্যে যত গাছ ছিল সব গাছের মৃত্যু, কিন্তু এই গাছটা জীবিত আছে। কশ্যপ ঋষির 2 জন স্ত্রীর নাম পাওয়া যায়। একজন স্ত্রীর নাম ছিল কদ্রু, আর দ্বিতীয় স্ত্রীর নাম ছিল বিনতা। বিনতার গর্ভে কার জন্ম হয়েছিল? গরুর পক্ষী জন্ম, তার মায়ের নাম বিনতা। আর সাপেদের মায়ের নাম কি? সাপেদের মায়ের নাম হচ্ছে কি কদ্রু। 2 সতীনের মধ্যে বিরাট গন্ডগোল, এক সতীন আর এক সতীনের মুখ দেখতে চায় না। একই ঋষি স্ত্রী, এরা কদ্রু আর একজনের নাম বিনতা। এক সময় দেখা গেল অনেক দূরে একটা গরু দেখা যান। বলতো ওই যে গরু দেখা যাচ্ছে, গরুটার কি রং আছে? 2 জন স্ত্রীর মধ্যে হচ্ছে বেড হচ্ছেন। যে সত্যি কথা বলতে পারবেন সে তার দাসী হয়ে থাকবে, যে বলতে পারবে না সে তার দাসী হয়ে থাকবে। অনেক দূরে একটা গরু দেখা গেল, সাদা গরু। তখন তার মা করলো কি, কদ্রু ঋষি ছেলেগুলোকে পাঠিয়ে, যাও ছেলেগুলো ওই সাপকে জড়িয়ে থাকুন, গরুকে জড়িয়ে থাকুন। গরুকে সাপের রং কালো হয়, সেই সাপগুলো করলো কি গরুকে জড়িয়ে আছে। দূর থেকে দেখলো কি, আগে বিনতা নন্দন, বিনতা তিনি বলেছেন গাভীর রংটা কি সাদা। কদ্রু তিনি কি বলেছেন? গাভীর রংটা কালো। কালো কেন? সাপগুলো যে জড়িয়ে আছে গরুটাকে। সঙ্গে সঙ্গে হেরে গেলেন বিনতা। বিনতা হেরে যাওয়ার জন্য কদ্রু তিনি দাসী হয়ে গেলেন। দেখুন 2 স্ত্রী, একজন স্ত্রী হয়ে গেল দাসী। তখন বিনতা বলছে, বিনতার ছেলের নাম কি গরুর পক্ষী। মা, দাসী থেকে মুক্ত লাভ করবে তুমি কিভাবে? সেই সময় কদ্রুর কাছে গেলেন। কদ্রু তখন কি বললেন? তুমি যদি অমৃত আনতে পারো, অমৃতের ভাণ্ড, তাহলে তোমার মাকে মুক্তি দেওয়া হবে। অমৃতের ভাণ্ড তুমি যদি আনতে পারো। সেই সময় গরুর পক্ষী স্বর্গে চলে গেলেন। স্বর্গে গিয়ে কি আনলেন? অমৃতের ভাণ্ড। তার হাতের মধ্যে অমৃতের ভাণ্ড কার? গরুর পক্ষী। সেই ভাণ্ড নিয়ে উড়তে উড়তে গরুর পক্ষী এই গাছের মধ্যে, এই গাছটার মধ্যে বসেছিল। এই যে গাছটা দেখা যান, এই গাছের মধ্যে যখন বসেছিল, অমৃতের ভাণ্ড থেকে কিছু অমৃত পড়েছিল গাছের মধ্যে। অমৃতের ভাণ্ড থেকে অমৃত পড়ার জন্য সেই দিন থেকে গাছটার মৃত্যু হয়নি, গাছটা অমর হয়ে থাকলো, কারণ অমৃতের ভাণ্ড পড়েছিল। সেই জন্য সেই গাছে উঠে স্বয়ং ভগবান কেলি কদম্ব সেই গাছ থেকে যমুনার মধ্যে ঝাঁপ দিয়েছেন। যেখানে বীজ ছিল, স্বয়ং ভগবান কৃষ্ণ ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে যমুনার জল অমৃতময় হয়ে গেল। যমুনার জল অমৃত কখন হয়? ওরিং মিত্রং বিষং পথ্যম অধর্ম ধর্ম উচ্চতে সুপ্রসন্নে হিসেছে বিপরীতে বিপর্যয়। ভগবান যদি সন্তুষ্ট হয়, যমুনার জল হয়ে যায় কি অমৃত হয়ে যায়। জয় কালীয় দমনকারী ভগবান কৃষ্ণ কি জয়। জয় কেলি কদম্ব বৃক্ষ কি জয়। জয় যশোদা মা কি জয়। সখাগণ কি জয়। নন্দ মহারাজ কি জয়। ব্রজমণ্ডল পরিক্রমা কি জয়। পরিক্রমাকারী ভক্তবৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে। বিরাট হিস্ট্রি, বিরাট হিস্ট্রি, গাছের হিস্ট্রি, জলের হিস্ট্রি, গরুর পক্ষী ছিল কিভাবে। এই জন্য ভাগবতের মধ্যে পুরোটা নাই। এখন আমরা যাব সামনে।